ইসলামের চতুর্থ খলিফা নবীজির কলিজার টুকরা কন্যা সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের খেলাফত এবং শাহাদত অত্যন্ত সেনসিটিভ। আমার মতো ইয়ার গানের নল দিয়ে কামানের গুলি বের হবে, কামান দিয়ে কামানের গুলি মারতে হবে, এই বিষয়ের জন্য নিজেকে আমি ইয়ার গান মনে করতেছি। এত যোগ্যতা আমার নাই, তারপরেও দোয়া নেওয়ার চেষ্টা করব। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নজর, যিনি আলমের শহরের দরজা, উনি যদি এই ফকিরকে এই খালি মস্তকে খালি সিনার মধ্যে কিছু ঢেলে দেয়, তাহলে হয়তো আমার জবান দিয়ে দু চারটি কথা বের হবে। আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সতর্কতার সাথে প্রত্যেকটি বাক্য আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এবং সাথে সাথে আপনাদেরকেও অত্যন্ত আদব এহতেরাম নিয়ে বসার তৌফিক দান করুন। কারণ এখন যার আলোচনা হবে, ওনার মজলিসে, ওনার আলোচনার মজলিসে যদি আপনি সর্বোচ্চ আদব দেখাতে না পারেন, তাহলে আপনার বসাটা উচিত হবে না। কথাটা আমি বুঝাইতে পারি নাই মনে হয়। উনি এমন জাত, এমন আজিম শান হস্তি, ওনার শান ও আজমতের বয়ান হবে আর আপনি এদিক সেদিক নড়াচড়া করবেন, কথা বলবেন, অন্যমনস্ক থাকবেন। আল্লাহর ওয়াস্তে আপনি চলে যান। শুধু একজন থাকুক প্রয়োজনে, উনি যথেষ্ট। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দোয়া ওনার জন্য জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ, সকল তরুণ যুবক ভাইয়েরা 1 মিনিটের মধ্যে বসে যান, আওয়াজ ছাড়া। সিট ডাউন উইথ ফুল অফ ডিসিপ্লিন। আমি কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বে কারীম বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। সুবহানাল্লাহ। চান কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন না, কার কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু তামশি খালফাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। সুবহানাল্লাহ। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা। মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন, কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বেশি আসতে বলছেন ভাই আপনারা। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী, গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। ওগো আলী, তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মাওলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি
ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবু লিওয়াই। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া ওমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। তুমি যদি মওতের আগে আদব না শিখো, মওত তোমাকে আদব শিখিয়ে দেবে। ঠিক কিনা বলেন? বলেন। তুমি যদি মৃত্যুর আগে আদবওয়ালা না হও, মৃত্যু তোমার সামনে এমন ভাবে আসবে, তুমি যে বেয়াদবের মতো সিনা ফুলাইতা, আজরাইলের সামনে সেটা করতে পারবে? তুমি যে বেয়াদবের মতো আঙ্গুল তুলতা মুরব্বির দিকে, তুমি বাবা মার সামনে বড় গলায় কথা বলতা, তুমি এলাকার মুরব্বি দেখলে বাইকের সাউন্ড বাড়াই দিয়েছো, তুমি রেস্টুরেন্টে মুরব্বি দেখলে আওয়াজ করে করে গল্প করতেছো, তুমি পুকুর পাড়ে মুরব্বি দেখলে আদব না করে পানি নিয়ে খেলাধুলা করছো, বিভিন্ন বিষয় তুমি যদি আজকে শুধরে না যাও, মওত তোমাকে আদব শিখিয়ে দেবে। ঠিক কিনা কথা বলে? সেজন্য মওলা আলী বলেছেন, মওত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদবদাতা। তাই যারা যারা ভিতরে একটু একটু আছে, মওত আসার আগে আদব শিখে ফেলুন। কারণ মওলা আলী বলেছেন, আল আদবু খায়রু হিরফা। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একটা চাকরি আছে, পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রফেসরি, ব্যারিস্টারি, এগুলো নরমাল পেশা। সর্বশ্রেষ্ঠ পেশার নাম হলো আদব। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ পেশার নাম কি? আরো জোরে বলে যুবক ভাই, কি? আদব। আইরে আদব রে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী বলতে লাগলেন, খাইবর যখন কোনোভাবে বিজয় করা যাচ্ছে না, খাইবর কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবে কাছে ঘেঁষা যাচ্ছে না, নবীজি বলতেন লাগলেন, লা উতিয়ান্না হাযিহির রায়া গাদান রাজুলান। আগামীকাল এই পতাকা এমন একজনের হাতে তুলে দেব যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পরের দিন সব সাহাবার অপেক্ষমান, বোধহয় আমাকে দেবে। কেউ মনে হচ্ছে হুজুর রাসূল বোধহয় আমাকে দেবে, নবী বোধহয় আমাকে দেবে। নবীজি সকালবেলা ডাক দিচ্ছেন, আইনা আলী, আলী কই? আহা, এমন শানদার আলী, এসা শান আলী কা, মওলা আলী যিনি নবীজির কোলে ঘুমিয়েছিলেন, নবীজি যার কোলে ঘুমিয়েছিলেন, আয় হায় হায়, সূর্য ডুবে গিয়েছিল আসরের। আমার নবী বলছেন, আলী তুমি কি আসর কজা পড়বে না আদা পড়বে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে কোনোদিন কজা করি নাই, আজকেও কজা করতে চাই না। আল্লাহ আবার সূর্যকে তুলে দিয়েছেন মওলা আলীর জন্য। আলা হযরত এক সেকেন্ডও দেরি করেন নাই লিখতে, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, माह का कलीजा छिड़ गया, सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। আপনার আঙ্গুল উঠে গেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, আপনার ইশারা হয়েছে, সূর্য আবার এসে গেছে। সূর্য এসে বলে, আমি ও সূর্য তুমি ডুববে কখন? বলে, আলীর নামাজ লাগে যতক্ষণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য পূজা করতে হবে না, চাঁদ পূজা করতে হবে না, গাছ পূজা করতে হবে না, পাথরকে খোদা মানতে হবে না। আল্লাহকে মানার মতো মানলে সূর্য তোমার জন্য আবার উঠে যাবে। ঠিক কিনা? আল্লাহকে মানার মতো মানলে, মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে দেখে দেখে বলতেন, না দেখলে সুবহান রাব্বিয়াল আলা বলতেন না, দেখতেন আবার তুই বলতেন, হ্যাঁ আমার রব বড় পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি জি, আয় হায় হায়। উনি বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। আমার নবী যখন ডাক দিলেন, কাল এই পতাকা দেব,
মাওলা আলী সবার পিছে, সবার পিছে থাকার কথা ছিল আগে। নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। বাংলাদেশে বিশ্বে বহু আলেম পাবেন যারা মাওলা আলীকে মোহাব্বত করে না, ঠিক কিনা কথা বলেন না? খারেজি পেয়ে যাবেন হয়তোবা, বহু আলেম পেয়ে যাবেন যারা আহলে বাইতে রাসূলের আলোচনা করে না, আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে। আজকে দেখলাম ওই সুলাকিয়ার ইমাম বলতেছে, তার একটা লেখা পড়লাম যে কারবালার ময়দানের জন্য নাকি মুহররম দামি হয় নাই, ইমাম হোসাইনের জন্য নাকি 10 মুহররম দামি হয় নাই, এমনিতে আগের নবীদের জন্য দামি হয়েছে, ইয়াজিদ নাকি দায়ী ছিল না। আমরা বলতে চাই, আমরা শুধু হোসাইনি মুসলমান নই, আমরা হাসানি হোসাইনি। সেজন্য ইমামে হাসান যার সাথে সন্ধি করেছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার বিরুদ্ধে আমরা কথা বলি না। আর ইমামে হোসেন যার সাথে যুদ্ধ করেছে ইয়াজিদ, তার পক্ষে আমরা কথা বলতে দেব না, বলি না, তাকে আমরা মলউন জানি। হাত তুলে বলেন ঠিক না? সেজন্য বলতে চাচ্ছি বাবা, মনে রাখবেন, সাবধান হয়ে যাবেন, খবরদার। আজ হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে মোহাব্বত না করেও যারা ইলম শিখেছে, তারা কারা জানেন? সিটি গেট আছে না, সিটি গেটে মাঝে মাঝে চেক করে না, লাইসেন্স, ব্লু বুক, ফিটনেস সব চেক করার পরে ঢোকো। আবার অনেকেই আসছে না কক্সবাজার দিয়ে, আছে না এখনো? চেক হয়েছিল? কথা কয় না, চেক হয়েছে? কোনো চেক? ডাইরেক্ট আসি গেছে বর্ডার ক্রস করে। তো বর্ডার ক্রস করে যারা ঢুকবে এলমের শহরে, তারা এলম পাবে হয়তো, কিন্তু আরেকটা হাদিস নবীজি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা, আমি হলাম হিকমত, প্রজ্ঞার ঘর, কামরা, আলী তার দরজা। যারা বর্ডার ক্রস না করে মেইন গেট দিয়ে আসবে, গেটে দেখাইতে পারবে এই যে দেখেন আহলে বাইতের মোহাব্বতের কাঠ। এরপর আবার গেটে যদি ধরে দেখেন এই সাহাবায়ে কেরামের মোহাব্বতের কাঠ। এই যে দেখেন 4টা চাকা নিয়ে আসছি গাড়িতে, 3টা চাকা না, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। দেখেন মুহররম আসলেই কারবালার কথা আমরা স্মরণ করি, অন্য সময় সাহাবায়ে কেরামের আলোচনা করি, নবীজির শানের কথা বলি, নবীর জন্য দাঁড়াই, মিলাদুল কিয়াম করি, আউলিয়ায়ে কেরামকে সম্মান করি, নবীজির সর্বোচ্চ তাজিম করি, নবীজির শান ও আজমত বয়ান করি। যাও সুবহানাল্লাহ বলেন না? কোথায় যাব? শহরে তো অনেকে ঢুকে, তোমরা খাস কামরায় চলে যাও। খাস কামরায় গেলে কি পাবে? হিকমত পেয়ে যাবে। আনা দারুল হিকমা, আনা গুরফাতুল হিকমা। নবীজি বলছেন আমি হিকমতের কামরা, আলী তার দরজা। যাদের দিলে আহলে বাইতে রাসূলের মুহাব্বত এবং সাহাবায়ে কেরামের তাজিম বরাবর আছে, তারা শুধু আলেম নয়, তারা হাকিম। যেমন আল্লামা গাজী শেরে বাংলা, যেমন শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে হযরত আল্লামা নুরুস সাফা নাইমি, এইভাবে আল্লামা হাশিমি, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি, সুবহানাল্লাহ জোরে বলেন না, আল্লামা আনসারী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ, আল্লামা আসিউর রহমান কিবলা, জিনাদের প্রত্যেকের কদম আমার মাথার উপরে, চোখের উপরে। এরা শুধু আলেম নয়, এরা বড় বড় হিকমতওয়ালা আলেম, কারণ এদের সিনার মধ্যে আহলে বাইতের মুহাব্বতও আছে, সাহাবায়ে কেরামের মুহাব্বতও আছে। সুবহানাল্লাহ। আর কিছু আলেম আছে না বড় বড় ইমাম, আছে না নাই বলেন না? যাদের একজনের ডাকে কয়েক কোটি মানুষ আসে, মাশাআল্লাহ, আসুক, অসুবিধা নেই। আপনারা আপনাদের যারা অডিয়েন্স, তাদেরকে যদি আপনারা আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দেন, নবীর প্রেম শিক্ষা দেন, কারবালার চেতনা শিক্ষা দেন, তাহলে বাংলাদেশটা জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? জি, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আরেকটি কথা বলেছেন, ওয়াত্তাকওয়া খায়রু জাদিন, তাকওয়া হলো সর্বশ্রেষ্ঠ সামান কবরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনি?
দুবাই যখন যান অসংখ্য সামান লাগেজে থাকে, সবচেয়ে দামি সামানটা কি? পাসপোর্ট আর ভিসা। ও হতা হন না, ঠিক কিনা? অনর লাগেজের ভিতরে হয় 100 মোবাইল উদ্যোগ, হয় 100 ড্রেস তাইল আবাসানা পাসপোর্ট নতাইলি হতা হন না, ঠিক কিনা? পাসপোর্ট আর ভিসা যদি থাকে, টিকিটটা যদি থেকে যায়, তাহলে আপনার লাগেজ না থাকলেও ওখানে নেমে কিনতে পারবেন সবকিছু। কিন্তু পাসপোর্ট নাই, এত বড় বড় লাগেজের কোনো মূল্য নাই। তো কবরেও যাওয়ার সময় অনেক মাল নিয়ে যাবেন, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, জাকাত যাবে, জিকির যাবে, দরুদ যাবে, সবকিছু যাবে। তবে মাওলা আলী বলছেন তাদের ভিতরে সবচেয়ে দামি যেটা প্রোডাক্ট কবরে নিতে পারবেন, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়াটা কি? স্বয়ং এর স্বপনে, চিন্তায়, চেতনায়, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায় যাওয়ায় সব সময় মনে করা, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে। এরপরে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, ওয়াল ইলমু খায়রু মিরাসিন। পৃথিবীর সবচেয়ে রেখে যাওয়া সম্পদের মধ্যে বাড়ি দামি নয়, জায়গা দামি নয়, পুকুর দামি নয়, ওই মার্কেট দামি নয়, ওই শপিং মল দামি নয়। রেখে যাওয়া সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীন, ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। আজকের সন্তান এখন মক্তবে আর যায় যায়? মক্তব আছে এখানে? আছে? মক্তবে যাবে কেমনে? কেমনে যাবে? আপনি ফাইলিং এর মধ্যে সিমেন্ট কম দিচ্ছেন, কথা কন না ভাই। ফাইলিং এর মধ্যে খরচ বেশি না তালায় খরচ বেশি? আরো জোরে। ফাইলিং এ খরচ যত বেশি করবেন তারা তত উপরে যাবে। এখন মক্তবের হুজুর তো ফাইলিং, ইউনিভার্সিটির প্রফেসরকে দিচ্ছেন 1 লাখ টাকা, মক্তবকে দিচ্ছেন 500 টাকা। ছেলে এখন ফাইলিং এ যদি সিমেন্ট কম দেন, বিল্ডিং টিকবনি, কথা কয় না, ঠিক কিনা কন না? সেজন্য মক্তবের হুজুরকে মূল্যায়ন করেন। ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, আগে তাকে মক্তবে যাওয়া এনশিওর করেন। আজকের দিনে এই মানুষগুলো খবর নিয়ে দেখেন, এরা এক একজন বাংলাদেশের বড় বড় পোস্টে থাকলেও তারা যেখানেই যাক তাদেরকে প্রথম আদব শিখিয়েছে মক্তবের হুজুর। ঠিক কিনা বলেন না? আপনি একজন ডিসি কে জিজ্ঞেস করেন, একজন এমপি কে জিজ্ঞেস করেন, একজন এডিসি কে জিজ্ঞেস করেন, এসপি কে জিজ্ঞেস করেন, ভাই অনেক এসপি দেখছি, আপনার মতো ভদ্র নম্র এত মিষ্টভাষী তো দেখি নাই, কোথায় শিখলেন? উত্তর দেবে, ওই আমার গ্রামে সেই ছোট্ট মসজিদে মক্তবের হুজুর আমাকে ছোটবেলায় শিখিয়েছিল মানুষের সাথে মুস্কি হেসে কথা বলতে হয়, মানুষকে দেখলে মোহাব্বত করতে হয়। আজকে তাদের দাম নাই, কলেজের টিচারের দাম, ইউনিভার্সিটির টিচারের দাম দেন, কোনো অসুবিধা নেই। তবে ফাইলিং এর সিমেন্ট কম দিলে বিল্ডিং, জোরে বলেন না, ঠিক কিনা? আমার যুবক ভাই, তোমাদেরকে নিয়ে অনেক কথা বলার ছিল। আই এম এক্সট্রিমলি সরি এজন্য যে আসলে আমরা মানুষের এক এক জনের এক এক সময় দৌড় থাকে। এখন আমাদের একটা, তোমাদের দোয়া, আপনাদের মুরব্বীদের দোয়া, একটা সময় চলছে, সবাই একটু একটু চায়, বিশেষ করে ওই হুজুর কিবলার খানেকার প্রোগ্রাম হলে তখন আর না করতে পারি না। এই জঙ্গল খাইন খানেকার মধ্যে একটু হাজিরা দেব হুজুর কিবলার খানকা শরীফে। তো আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। এখান থেকে ইসলামের চতুর্থ খলিফা, নবীজির কলিজার টুকরা কন্যা, সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের খেলাফত এবং শাহাদত অত্যন্ত সেনসিটিভ। আমার মতো ইয়ার গানের নল দিয়ে কামানের গুলি বের হবে, কামান দিয়ে কামানের গুলি মারতে হবে, এই বিষয়ের জন্য নিজেকে আমি ইয়ার গান মনে করতেছি। এত যোগ্যতা আমার নাই, তারপরেও দোয়া নেওয়ার চেষ্টা করব। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের নজর, যিনি আলমের শহরের দরজা, উনি যদি এই ফকিরকে এই খালি মস্তকে, খালি সিনার মধ্যে কিছু ঢেলে দেয়, তাহলে হয়তো আমার জবান দিয়ে 2-4টি কথা বের হবে। আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সতর্কতার সাথে প্রত্যেকটি বাক্য আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। এবং সাথে সাথে আপনাদেরকেও
অত্যন্ত আদব এহতেরাম নিয়ে বসার তৌফিক দান করুন। কারণ এখন যার আলোচনা হবে ওনার মজলিসে, ওনার আলোচনার মজলিসে যদি আপনি সর্বোচ্চ আদব দেখাতে না পারেন তাহলে আপনার বসাটা উচিত হবে না। কথাটা আমি বোঝাইতে পারি নাই মনে হয়। উনি এমন জাত, এমন আজিম ও শান হস্তি, ওনার শান ও আজমতের বয়ান হবে আর আপনি এদিক সেদিক নড়াচড়া করবেন, কথা বলবেন, অন্য মনস্ক থাকবেন। আল্লাহর ওয়াস্তে আপনি চলে যান। শুধু একজন থাকুক প্রয়োজনে, উনি যথেষ্ট। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দোয়া ওনার জন্য জারি হয়ে যাবে। সুতরাং আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ সকল তরুণ যুবক ভাইয়েরা 1 মিনিটের মধ্যে বসে যান আওয়াজ ছাড়া। সিট ডাউন উইথ ফুল অফ ডিসিপ্লিন। আমি কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বে কারীম বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। সুবহানাল্লাহ। চান কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন না, কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন, সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ।
ওয়া ফাতিমাতু তামশি খালফাহু, সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি আসতে বলছেন ভাই আপনারা, আরো জোরে। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী, গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ, ওগো আলী তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মাওলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানুম মিন্নি ওয়া আলীউন আখি ওয়া সাহিবু লিওয়াই। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলীউন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। সুবহানাল্লাহ। তুমি যদি মওতের আগে আদব না শিখো, মওত তোমাকে আদব শিখিয়ে দেবে। ঠিক কিনা বলেন, বলেন। তুমি যদি মৃত্যুর আগে আদবওয়ালা না হও, মৃত্যু তোমার সামনে এমন ভাবে আসবে, তুমি যে বেয়াদবের মতো সিনা ফুলাইতা, আজরাইলের সামনে সেটা করতে পারবে। তুমি যে বেয়াদবের মতো আঙ্গুল তুলতা মুরব্বির দিকে, তুমি বাবা মার সামনে বড় গলায় কথা বলতা, তুমি এলাকার মুরব্বি দেখলে বাইকের সাউন্ড বাড়াই দিয়েছো, তুমি রেস্টুরেন্টে মুরব্বি দেখলে আওয়াজ করে করে গল্প করতেছো, তুমি পুকুর পাড়ে মুরব্বি দেখলে আদব না করে পানি নিয়ে খেলাধুলা করছো। বিভিন্ন বিষয় তুমি যদি আজকে শুধরে না যাও, মওত তোমাকে আদব শিখিয়ে দেবে। ঠিক কিনা কথা বলে? সেজন্য মাওলা আলী বলেছেন, মওত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদবদাতা। তাই
যারা যারা ভিতরে একটু একটু আছে, মত আসার আগে আদব শিখে ফেলুন। কারণ মৌলা আলী বলেছেন, আল আদবু খায়রু হিরফা। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একটা চাকরি আছে, পেশা। ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, প্রফেসরি, ব্যারিস্টারি, এগুলো নর্মাল পেশা। সর্বশ্রেষ্ঠ পেশার নাম হলো আদব। এটা জোরে বলেন না, সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ পেশার নাম কি? আরো জোরে বলে যুবক ভাই, কি? আদব। আইরে আদব রে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী বলতে লাগলেন, খাইবর যখন কোনোভাবে বিজয় করা যাচ্ছে না, খাইবর কন্ট্রোল করা যাচ্ছে না, কোনোভাবে কাছে ঘেঁষা যাচ্ছে না, নবীজি বলতেন লাগলেন, লা উতিয়ান্না হাযিহির রায়া গাদান রাজুলান। আগামীকাল এই পতাকা এমন একজনের হাতে তুলে দেব যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পরের দিন সব সাহাবার অপেক্ষমান, বোধহয় আমাকে দেবে। কেউ মনে হচ্ছে হুজুর রাসূল বোধহয় আমাকে দেবে, নবী বোধহয় আমাকে দেবে। নবীজি সকালবেলা ডাক দিচ্ছেন, আইনা আলী, আলী কই? আহা, এমন শানদার আলী, এসা শান আলী কা, মৌলা আলী যিনি নবীজির কোলে ঘুমিয়েছিলেন, নবীজি যার কোলে ঘুমিয়েছিলেন, আয় হায় হায়, সূর্য ডুবে গিয়েছিল আসরের। আমার নবী বলছেন, আলী তুমি কি আসর কজা পড়বে না আদা পড়বে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে কোনোদিন কজা করি নাই, আজকেও কজা করতে চাই না। আল্লাহ আবার সূর্যকে তুলে দিয়েছেন মৌলা আলীর জন্য। আলা হযরত এক সেকেন্ডও দেরি করেন নাই লিখতে, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई, माह का कलीजा छिड़ गया, सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। আপনার আঙ্গুল উঠে গেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, আপনার ইশারা হয়েছে, সূর্য আবার এসে গেছে। সূর্য এসে বলে, আমি ও সূর্য তুমি ডুববে কখন? বলে, আলীর নামাজ লাগে যতক্ষণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য পূজা করতে হবে না, চাঁদ পূজা করতে হবে না, গাছ পূজা করতে হবে না, পাথরকে খোদা মানতে হবে না। আল্লাহকে মানার মতো মানলে সূর্য তোমার জন্য আবার উঠে যাবে, ঠিক কিনা? আল্লাহকে মানার মতো মানলে, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সিজদায় গেলে আল্লাহকে দেখে দেখে বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে দেখে দেখে বলতেন, না দেখলে সুবহান রাব্বিয়াল আলা বলতেন না। দেখতেন আবার তুই বলতেন, হ্যাঁ আমার রব বড়, পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি জি, আয় হায় হায়। উনি বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। আমার নবী যখন ডাক দিলেন, কাল এই পতাকা দেব, মৌলা আলী সবার পিছে থাকার কথা ছিল আগে। নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি আলমের শহর, আলী তার দরজা। বাংলাদেশে, বিশ্বে বহু আলেম পাবেন যারা মৌলা আলীকে মোহাব্বত করে না, ঠিক কিনা কথা বলেন না? খারেজি পেয়ে যাবেন হয়তোবা, বহু আলেম পেয়ে যাবেন যারা আহলে বাইতে রাসূলের আলোচনা করে না, আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে। আজকে দেখলাম ওই সুলাকিয়ার ইমাম বলতেছে, তার একটা লেখা পড়লাম যে কারবালার ময়দানের জন্য নাকি মুহররম দামি হয় নাই, ইমাম হোসাইনের জন্য নাকি 10 মুহররম দামি হয় নাই, এমনিতে আগের নবীদের জন্য দামি হয়েছে, ইয়াজিদ নাকি দায়ী ছিল না। আমরা বলতে চাই, আমরা শুধু হোসাইনি মুসলমান নই, আমরা হাসানি হোসাইনি। সেজন্য ইমামে হাসান যার সাথে সন্ধি করেছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার বিরুদ্ধে আমরা কথা বলি না। আর ইমামে হোসেন যার সাথে যুদ্ধ করেছে ইয়াজিদ, তার পক্ষে আমরা কথা বলতে দেব না, বলি না, তাকে আমরা মালউন জানি। হাত তুলে বলেন ঠিক না? সেজন্য বলতে চাচ্ছি বাবা, মনে রাখবেন, সাবধান হয়ে যাবেন, খবরদার। আজ হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে মোহাব্বত না করেও যারা ইলম শিখেছে, তারা কারা জানেন? সিটি গেট আছে না, সিটি গেটে মাঝে মাঝে চেক করে না, লাইসেন্স, ব্লু বুক, ফিটনেস সব চেক করার পরে ঢোকো। আবার অনেকেই আসছে না,
কক্সবাজার দিয়ে আছে না এখনো? চেক হয়েছিল? কথা কয় না, চেক হয়েছে? কোনো চেক? ডাইরেক্ট আসি গেছে বর্ডার ক্রস করে। তো বর্ডার ক্রস করে যারা ঢুকবে এলমের শহরে, তারা এলম পাবে হয়তো, কিন্তু আরেকটা হাদিস নবীজি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম হেকমত, প্রজ্ঞার ঘর, কামরা, আলী তার দরজা। যারা বর্ডার ক্রস না করে মেইন গেট দিয়ে আসবে, গেটে দেখাইতে পারবে এই যে দেখেন আহলে বাইতের মোহাব্বতের কাঠ। এরপর আবার গেটে যদি ধরে দেখেন এই সাহাবায়ে কেরামের মোহাব্বতের কাঠ। এই যে দেখেন 4টা চাকা নিয়ে আসছি গাড়িতে, 3টা চাকা না, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। দেখেন মুহররম আসলেই কারবালার কথা আমরা স্মরণ করি, অন্য সময় সাহাবায়ে কেরামের আলোচনা করি, নবীজির শানের কথা বলি, নবীর জন্য দাঁড়াই, মিলাদ ও কিয়াম করি, আউলিয়ায়ে কেরামকে সম্মান করি, নবীজির সর্বোচ্চ তাজিম করি, নবীজির শান ও আজমত বয়ান করি। যাও সুবহানাল্লাহ বলেন না। কোথায় যাব? শহরে তো অনেকে ঢুকে, তোমরা খাস কামরায় চলে যাও। খাস কামরায় গেলে কি পাবে? হিকমত পেয়ে যাবে। আনা দারুল হিকমা, আনা গুরফাতুল হিকমা। নবীজি বলছেন আমি হিকমতের কামরা, আলী তার দরজা। যাদের দিলে আহলে বাইত রাসূলের মুহাব্বত এবং সাহাবায়ে কেরামের তাজিম বরাবর আছে, তারা শুধু আলেম নয়, তারা হাকিম। যেমন আল্লামা গাজী শেরে বাংলা, যেমন শের মিল্লাত মুফতি উবাইদুল হক নাইমি রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে হযরত আল্লামা নুরুস সাফা নাইমি, এইভাবে আল্লামা হাশিমি, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি, সুবহানাল্লাহ জোরে বলেন না, আল্লামা আনসারী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজিদ, আল্লামা আসিউর রহমান কিবলা, জিনাদের প্রত্যেকের কদম আমার মাথার উপরে, চোখের উপরে। এরা শুধু আলেম নয়, এরা বড় বড় হিকমতওয়ালা আলেম, কারণ এদের সিনার মধ্যে আহলে বাইতের মুহাব্বতও আছে, সাহাবায়ে কেরামের মুহাব্বতও আছে। সুবহানাল্লাহ। আর কিছু আলেম আছে না বড় বড় ইমাম, আছে না নাই বলেন না? যাদের একজনের ডাকে কয়েক কোটি মানুষ আসে, মাশাআল্লাহ, আসুক, অসুবিধা নেই। আপনারা আপনাদের যারা অডিয়েন্স, তাদেরকে যদি আপনারা আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দেন, নবীর প্রেম শিক্ষা দেন, কারবালার চেতনা শিক্ষা দেন, তাহলে বাংলাদেশটা জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? জি, মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আরেকটি কথা বলেছেন, ওয়াত্তাকওয়া খায়রু জাদিন, তাকওয়া হলো সর্বশ্রেষ্ঠ সামান কবরে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনি? দুবাই যখন যান, অসংখ্য সামান লাগেজে থাকে, সবচেয়ে দামি সামানটা কি? পাসপোর্ট আর ভিসা। ও হতা হন না, ঠিক কিনা? অনর লাগেজের ভিতরে হয় 100 মোবাইল উদ্য, হয় 100 ড্রেস তাইলে আবাসা না পাসপোর্ট নতাইলি, হতা হন না, ঠিক কিনা? পাসপোর্ট আর ভিসা যদি থাকে, টিকিটটা যদি থেকে যায়, তাহলে আপনার লাগেজ না থাকলেও ওখানে নেমে কিনতে পারবেন সবকিছু, কিন্তু পাসপোর্ট নাই, এত বড় বড় লাগেজের কোনো মূল্য নাই। তো কবরেও যাওয়ার সময় অনেক মাল নিয়ে যাবেন, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে, জিকির যাবে, দরুদ যাবে, সবকিছু যাবে। তবে মাওলা আলী বলছেন তাদের ভিতরে সবচেয়ে দামি যেটা প্রোডাক্ট কবরে নিতে পারবেন, সেটার নাম হলো তাকওয়া। তাকওয়া, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়াটা কি? স্বয়ংে স্বপনে চিন্তায় চেতনায় উঠায় বসায় খাওয়ায় দাওয়ায় যাওয়ায় সব সময় মনে করা, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখছে। এরপরে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, ওয়াল ইলমু খায়রু মিরাসিন, পৃথিবীর সবচেয়ে রেখে যাওয়া সম্পদের মধ্যে বাড়ি দামি নয়, জায়গা দামি নয়, পুকুর দামি নয়, ওই মার্কেট দামি নয়, ওই শপিং মল দামি নয়। রেখে যাওয়া সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো ইলমে দ্বীন, ইলমে দ্বীন, ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। আজকের সন্তান এখন মক্তবে আর যায় যায়? মক্তব আছে এখানে? আছে? মক্তবে যাবে কেমনে? কেমনে যাবে? আপনি ফাইলিং এর মধ্যে সিমেন্ট কম দিচ্ছেন, কথা কন না ভাই? ফাইলিং এর মধ্যে খরচ বেশি না তালায় খরচ বেশি? আরো জোরে, ফাইলিং এ খরচ যত বেশি করবেন তারা তত উপরে যাবে। এখন মক্তবের হুজুর তো ফাইলিং,
ইউনিভার্সিটির প্রফেসরকে দিচ্ছেন 1 লাখ টাকা, মক্তবকে দিচ্ছেন 500 টাকা। ছেলে এখন ফাইলিং এর জন্য সিমেন্ট কম দেন, বিল্ডিং টিকবনি। কথা কয় না, ঠিক কিনা কর না? সেজন্য মক্তবের হুজুরকে মূল্যায়ন করেন। ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, আগে তাকে মক্তবে যাওয়া এনশিওর করেন। আজকের দিনে এই মানুষগুলো খবর নিয়ে দেখেন, এরা এক একজন বাংলাদেশের বড় বড় পোস্টে থাকলেও তারা যেখানেই যাক তাদেরকে প্রথম আদব শিখিয়েছে মক্তবের হুজুর। ঠিক কিনা বলেন না? আপনি একজন ডিসি কে জিজ্ঞেস করেন, একজন এমপি কে জিজ্ঞেস করেন, একজন এডিসি কে জিজ্ঞেস করেন, এসপি কে জিজ্ঞেস করেন, ভাই অনেক এসপি দেখছি, আপনার মতো ভদ্র নম্র এত মিষ্টভাষী তো দেখি নাই। কোথায় শিখলেন? উত্তর দেবে, ওই আমার গ্রামে সেই ছোট্ট মসজিদে মক্তবের হুজুর আমাকে ছোটবেলায় শিখিয়েছিল মানুষের সাথে মুস্কি হেসে কথা বলতে হয়, মানুষকে দেখলে মোহাব্বত করতে হয়। আজকে তাদের দাম নাই, কলেজের টিচারের দাম, ইউনিভার্সিটির টিচারের দাম দেন, কোনো অসুবিধা নেই, তবে ফাইলিং এর সিমেন্ট কম দিলে বিল্ডিং। জোরে বলেন না, ঠিক কিনা? আমার যুবক ভাই, তোমাদেরকে নিয়ে অনেক কথা বলার ছিল। আই এম এক্সট্রিমলি সরি এজন্য যে আসলে আমরা মানুষের এক এক জনের এক এক সময় দৌড় থাকে। এখন আমাদের একটা, তোমাদের দোয়া, আপনাদের মুরব্বীদের দোয়া, একটা সময় চলছে, সবাই একটু একটু চায়, বিশেষ করে ওই হুজুর কেবলার খানেকার প্রোগ্রাম হলে তখন আর না করতে পারি না। এই জঙ্গল খাইন খানেকার মধ্যে একটু হাজিরা দেব হুজুর কেবলার খানকা শরীফে। তো আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। এখান থেকে
মাদ্রাসায় করতে পারি নাই, কিন্তু তৈয়ব শাহ কিবলা আমাদের কথা চিন্তা করেছেন, তাই গাউসিয়া কমিটি দিয়েছেন। হুজুর, গাউসিয়া কমিটির চামড়া টানতেছি না, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতেছি। সেজন্য বলবো ভাই, গাউসিয়া কমিটিকে মোহাম্মত আপনার না লাগলে চুপ থাকবেন। হুজুর কিবলার প্রতি আপনার কোনো কথা থাকলে চুপ থাকবেন, বলবেন না। কারণ আমার ভাই শুনছেন আজকে নবীজির হাদিস, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছেন, তিনটা জিনিস বলেছেন ভাই, শুনেন। এক নম্বর, কেউ যদি কাবা ঘরের সামনে মারা যায়, আপনি তাকে কি বলবেন? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কাবার সামনে, রুকনে ইয়ামানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানের জায়গাটা, হাদিস এভাবে এসেছে, বাইনা রুকনে ওয়াল মাকাম। এরপরে যদি ওই ব্যক্তিটা নামাজরত অবস্থায় মারা যায়, ডবল জান্নাত। ঠিক কিনা বলেন? এরপরে ওই ব্যক্তিটা যদি রোজা অবস্থায় নামাজ পড়তে পড়তে মারা যায়, ট্রিপল জান্নাত। এক তো কাবার সামনে, দুই নামাজরত অবস্থায়, তিন মুখে রোজা নিয়ে। এর পরেও যদি তার ভিতরে যদি নবীর কোন আহলে ব্যয়, নবীর কোন আওলাদ সম্পর্কে যারা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কাবা ঘরের ভিতরে মারা গেলেও যদি আওলাদের রাসূল সম্পর্কে কখনো কটাক্ষ করেছে, কারণ নবীজি একটা জিনিস চেয়েছেন পৃথিবীর কাছে, কিছুই চাননি। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের জন্য বাড়ি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছি, তোমাদের জন্য পাথর পেটে বেঁধেছি, তোমাদের জন্য শিয়াবে আবি তালিব পাহাড়ে 3টা বছর গাছের পাতা খেয়ে খেয়ে দিন কাটিয়েছি। আমি নামাজে গিয়েছি, আমার উপর ওঠের নারীগুলি তুলে দেওয়া হয়েছিল। আমি বদরের মাঠে আমাকে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, উহুদে যুদ্ধে দাঁড়াতে হয়েছে, খন্দক, খায়বর, মিনা, মুজদালিফা, ফতেহ মক্কা। এত কিছু করার পরেও তোমাদের কাছে আমি কিছুই চাচ্ছি না, একটা জিনিস চাই, আমার পরিবারকে একটু ভালোবাসি। এখানে মুহাব্বত বলেন নাই, মুওয়াদ্দাত বলেছেন। মুহাব্বত আর মুওয়াদ্দাতের মিনিং এক, কিন্তু ডেফিনেশন ভিন্ন। মুহাব্বত মানেও ভালোবাসা, মুওয়াদ্দাত মানেও ভালোবাসা। দুই ভালোবাসার পার্থক্য কি? মুহাব্বত আমেরিকা থেকে বাংলাদেশে হয়, মুহাব্বত দুবাই থেকে বাংলাদেশে হয় ফোনে, কিন্তু মুওয়াদ্দাত দূর থেকে হয় না, মাছ আর পানির মতো। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। মাছকে যখন পানি থেকে আলাদা করে ফেলা হয়, মাছ যেভাবে মরে যায়, সেইভাবে নবীর আওলাদের সাথে প্রেম হবে ওই রকম। একটু দূরে গেলেই ঈমান মরে যাবে। ঈমান কি হয়ে যাবে? কারণ কি? নবীজি বলেছেন, যখন বিদায় হজের ভাষণে আয়াত নাযিল হয়ে গেছে, বিদায় হজে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যারা মুফাসসির সাহাবা, যারা কোরআনের আয়াত শুনলেই তাফসীর বুঝে যেতেন, ওনারা কান্না শুরু করে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কেন আসলো? আপনি কি চলে যাবেন? আপনি কি চলে যাবেন? আমরা কার কাছে যাব? কে আমাদের সমাধান দেবে? কার কাছে আমরা যাব? নবীজি বলেছেন, চিন্তা করিও না, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে মজবুত করে ধরলে পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমার বংশধর। আহলে বাইত। হুজুর, আহলে বাইত কেন? বংশধর কেন? সাহাবী কেন নয়? ওই জায়গায় সাহাবীর কথা নবী বলেন নাই। কারণ কি? সাহাবায়ে কেরামের একটা সময় শেষ হয়ে যাবে, সাহাবা নতুন করে তৈরি হবে না। সাহাবা নবীকে দেখার সাথে সম্পৃক্ত।
এরপর তাবেঈন তৈরি হয় সাহাবাকে দেখলে, দেখতে হবে আর ঈমান থাকতে হবে, তবে তাবেঈন তৈরি হবে তাবেঈনদের দেখলে। কিন্তু নবীর আওলাদ যুগ যুগ ধরে পৃথিবীতে থাকবে। কোরআন হলো থিওরিক্যাল, নবীজির আওলাদ হলো প্র্যাকটিক্যাল। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল কারবালার মাঠে হোসাইনকে দেখলাম। কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত তো পড়লাম, প্র্যাকটিক্যাল আল্লামা সিরিকুটির জামিয়া বানাতে দেখলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। কোরআন বলছে আল্লাহর ফজল আর রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। এটা তোমাদের সব ভালো কাজের চেয়ে বেশি ভালো হবে। প্র্যাকটিক্যাল হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা নিজ দায়িত্বে গিয়ে গিয়ে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেবে। এটা গাট্টি নিয়ে নিয়ে মসজিদে ঘুমানোর কথা বলা হয়নি, দাওয়াতুল খায়রের কথা বলা হয়েছে। আয়াত শুনেছি পীর বাঙ্গাল সাবের শাকিল্লাহ প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন হলো থিওরিক্যাল, নবীর আওলাদ হল প্র্যাকটিক্যাল। এবার আমরা ইসলাহ কিসের উপরে করব এই কথাই শেষ। চারটা পিলারের উপরে আমাদেরকে এক হতে হবে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কোরআন বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। কেউ যদি শুধু হাদিস হাদিস বলে বুঝতে হবে সে অসুবিধা আছে কোরআন বাদ দিয়ে। আর কেউ যদি শুধু কোরআন কোরআন করে সুন্নাহকে বাদ দেয় বুঝবেন তারও অসুবিধা আছে। কেউ যদি শুধু আহলে বাইত করে সাহাবাকে বাদ দেয় বুঝবেন সেও বাতিল। আবার কেউ যদি শুধু সাহাবা করে আহলে বাইতকে বাদ দেয় সেও বাতিল। আর যার কাছে চারটা বরাবর পাবেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, চার চাকার গাড়ি ছাড়া গাড়ি ঢাকায় পৌঁছবে না। তিন চাকার গাড়ি হাইওয়ে রোডে চলবে না, বাতাসে বিলে পড়ে যাবে। রিক্সা নিয়ে ঢাকা যাওয়া যাবে না, টমটম নিয়ে ঢাকা যাওয়া যাবে না। গ্রিন লাইন ডবল ডেকার চার চাক্কা নিয়ে যেতে হবে, চার চাকাওয়ালা জিপ নিয়ে যেতে হবে। তিন চাকাওয়ালা গাড়ি ঢাকার রোডে এলাও নয়। জান্নাতের রোডেও তিন চাকার গাড়ি চলবে না, চার চাকা লাগবে। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। বাস, আর গেলাম না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। তাইয়্যিব শাহ মানে পাঁচ ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। জি, বলে দিয়েছি, শেষ। তাইয়্যিব শাহ কিবলা মানে পাঁচ ওয়াক্ত নামাজ। তাইয়্যিব শাহ কিবলার জীবনী মানে অন্যের হক দিয়ে দেওয়া। তাইয়্যিব শাহ কিবলার জীবনী মানে মা বাবার খিদমত করা। তাইয়্যিব শাহর জীবন মানেই হলো দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়া। তাইয়্যিব শাহ কিবলার জীবন মানেই হলো নবীজির সুন্নতের উপরে জীবন কাটিয়ে দেওয়া। জি, আমি ইশারায় বুঝাই দিচ্ছি। কেউ যদি শুধু আহলে বাইত করে, হাই হোসাইন করে, নতুন কোন ঈদের উৎপত্তি করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে। চুপ করে বসে থাকার সুযোগ আপনার নাই। আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার তো মুখ ছিল। এমন হাদিস আমি পড়েছি যে নবীজি বলতে লাগলেন, ইজা যহারাতিল ফিতানু ওয়াল বিদাউ ওয়াসুবু আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল যালিকা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যখন ফিতনা বেড়ে যাবে, যখন নবীর সাহাবাদেরকে কেউ গালি দেবে, তখন প্রত্যেক আলেমের ফরজ হবে মাইকে এসে বাতিলকে চিহ্নিত করে দেওয়া। নবীজির হাদিস। যদি কোন আলেম দেখেও না দেখে চুপ করে বসে থাকে, তার উপর আল্লাহর লানত
ফেরেশতাদের লানত, পৃথিবীবাসীর লানত। আমার যুবক ভাই ফিরে আসেন। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। যুবক ভাই, আল্লাহর আযাব আসার আগে ফিরে আসেন। হঠাৎ চলে যাবেন, বুঝতেই পারবেন না। এই যে আমার ভাই, ওনার থেকে বিশাল একটা জিনিস শিখলাম। ওনার ভিতরে যে আফসোস লাগলো, আমি যদি মুসলমান হই, যত বড় বিপদ হোক, আমার মুখ দিয়ে গড়গড় কলমা আসতে হবে। ঠিক কিনা, ঠিক কিনা বলেন না? আমি করলামটা কি রে ভাই? We have to change ourselves. আমার সাথে তো সম্পর্ক ওইদিকে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাই বুঝতে পেরেছে এটা, উনি যে ব্যক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছে। আমি আশ্চর্য হয়েছি, এই যুগে মানুষ এভাবে বলতে পারে না। ওনাকে আল্লাহ জীবন ফেরত দিয়েছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমি ওনাকে বলবো, ভাইজান, পৃথিবীতে বহু মানুষ একদিন বাঁচে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। বহু মানুষ মায়ের পেট থেকেই চলে যায়। কেউ বা 10 দিন বেঁচে ছিল, কেউ 1 মাস বেঁচেছে, কেউ দুনিয়ায় আসার সাথে সাথেই মারা গেছে। আর আপনি কেন এখনো 65 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 40 বছর বেঁচে আছেন? আপনি কেন এখনো 20-30 বছর বেঁচে আছেন? জানেন, কারণ আল্লাহ চায় আপনি আল্লাহকে সিজদা করেন। আল্লাহর পছন্দ হচ্ছে আপনার কাজগুলো, তাই আল্লাহ আপনাকে প্রতিদিন বাঁচিয়ে রাখতেছে। আবার চাচ্ছে যে আপনি মসজিদে আসেন, আবার চাচ্ছে আল্লাহ আপনি কোরআন তিলাওয়াত করেন, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে সমাজ সেবা হোক, আবার চাচ্ছে আল্লাহ আপনার মাধ্যমে দ্বীনের খিদমত হোক। তাই আপনাকে পৃথিবীর সমস্ত বালা থেকে আল্লাহ এখনো এত বড় করে রেখেছেন। না হলে আপনার মতো বহু স্মার্ট যুবক দুনিয়াতে একদিনও বেশি থাকতে পারে নাই, মায়ের পেট থেকে কেউ আসতেই পারে নাই। সুতরাং কেন বেঁচে আছে বোঝার দরকার আছে, ঠিক কিনা বলেন? বলেন বলেন। কেন বেঁচে আছি রে ভাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য বেঁচে আছি। চাকরি করেন, ইবাদতের নিয়তে করেন। ব্যবসা করেন, ইবাদতের নিয়তে করেন। সমাজ সেবা করেন, ইবাদতের নিয়তে করেন। আমার ভাই তো রাজনীতিবিদ, উনি বুঝতে পারবেন। ইরশাদ সাহেব, হুসাইন মোহাম্মদ ইরশাদ জামিয়ার মাঠে এসেছিলেন, তো হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলা স্টেজে ছিলেন, বিশাল প্রোগ্রাম। লোকজন বলছে, হুজুর ইরশাদ সাহেব কো কুছ কহে কি মাদ্রাসা কে লিয়ে কুছ দে। কত বড় বাঘের বাচ্চা, কত বড় সিংহ পুরুষ আল্লামা তৈয়ব শাহ কিবলা, কত বড় শাহেনশাহ। উনি বলছে ইরশাদ কौन है? মানে ও প্রেসিডেন্ট है। হুজুর মুস্কি এসে বলেন, उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। ওনার চেয়ে বড় প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক আছে। এরপর বলে, হুজুর सामने इलेक्शन आ रहा है, उनके लिए कुछ कहे, लोग उनको सपोर्ट करें। আমি হইলে এই বুদ্ধিবিধি হবে কিনা বলেন না, বলেন না, বলেন না। কিন্তু আল্লাহর ওলি কাকে বলে, কত প্রকার কি কি দেখেন। হুজুর বলছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। अगर इरशाद साहब दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, मस्जिद के लिए काम करे, मदरसा के लिए काम करे, तो उनको साथ देना, ना करे तो ना देना। তৈয়ব শাহ কিবলা শিখিয়ে দিয়েছেন। আমার ভাই অনেক বড় জায়গায় আল্লাহ ওনাকে নিয়েছেন, আর অনেক বড় জায়গায় যাবে। তবে আমাদের অনুরোধ থাকবে, উনি যেন আমাদের সাথে সবসময় থাকে। আর আমার ঢাকায় যদি উনি কখনো শুক্রবারে থাকে, খিলগাঁও শ্রীমোহনী তাহেরিয়া কমপ্লেক্সে আমি আপনাকে একদিন জমা পড়ার জন্য কদমের সাথে ডাল ভাত খাওয়ার দাওয়াত দিলাম। খিলগাঁওতে আপনি আসবেন, আপনার কার্ড দেন, ইনশাআল্লাহ তাআলা আমি ফোন করবো। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিল কবুল করুক, আমিন জোরে বলেন। অনেক কষ্ট হয়েছে আপনাদের, আশা করি আপনারা কিছু শুনেছেন, কিছু নিয়ে যেতে পারবেন। 3-4টা পয়েন্ট আপনারা নিয়ে যাবেন। কারবালা মানে নো কম্প্রোমাইজ, ঠিক কিনা বলেন? তৈয়ব শাহ কিবলার জীবনী মানে 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। বাস এগুলো নিয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি